ইলিশ মাছ বাঙালির একটা আবেগ। একসময় গ্রাম বাংলায় ইলিশ ছিল অনেক দামি মাছ, সেজন্য পুরো মাছ ফেলে দেওয়ার কোনো সুযোগই ছিল না। আর লেজের অংশ, যেটায় মাংস কম কাটা বেশি, সেটা দিয়ে বানানো হতো ভর্তা। ঝোল বা ভাজির জন্য মাছের পেটের অংশটা রাখা হতো। বাসায় তো কম বেশি আমরা ইলিশের লেজ ভর্তাটা করেই থাকি, কিন্তু মাওঘাটের ইলিশ মাছের লেজ ভর্তার স্বাদটাই অন্যরকম। মাওঘাটে যারা ইলিশ মাছ খেতে গিয়েছেন তারা অবশ্যই ইলিশের লেজ ভর্তাটা একবার হলেও ট্রাই করেছেন, আর যারা যাননি তারাও কিন্তু ইলিশের লেজ ভর্তার কথাটা শুনেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে শেয়ার করব ইলিশ মাছের লেজ দিয়ে বেগুন ভর্তাটা। আমরা এখানে ইলিশ মাছের লেজের সাথে বেগুন, টমেটো, পেঁয়াজ আর রসুন নিয়েছি। এখন এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে একটু মেখে নেওয়ার পালা। পদ্মা, মেঘনা, যমুনা এই অঞ্চলগুলোতে ইলিশ ছিল একটি নিয়মিত খাবার। পুরনো দিনে গ্রাম বাংলার মানুষেরা ইলিশ মাছের লেজে তেল বেশি থাকায় এটিকে সেকে বা হালকা ভেজে এটার সাথে পেঁয়াজ, কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে মেখেই তারা ভর্তা বানিয়ে নিত। আমরা এখন সরিষার তেল দিয়ে মাছের লেজ, টমেটো, বেগুন, পেঁয়াজ, রসুন এগুলোকে একটু ভেজে নেব। এই ভর্তা গরম ভাতের সাথে যে কোনো ঝোল বা ভাজি না থাকলেও কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। বর্ষাকালে নতুন ইলিশ এলে বাংলার ঘরে ঘরে এই লেজ ভর্তাটা ছিল খুবই পরিচিত একটি খাবার। কোনো বড় ধরনের আয়োজন বা অনুষ্ঠান হলেও তারা এই ভর্তাটা তৈরি করে নিত যে কোনো খাবারের সাথে। সময়ের সাথে সাথে রান্নার ধরনও কিন্তু অনেকখানি বদলে গিয়েছে, অনেকেই নানাভাবে এই ভর্তাটা বানিয়ে নেয়। শুরুতে এই লেজ ভর্তাটি দরিদ্র বা মধ্যবিত্তের খাবার হলেও আজ শহরের রেস্তোরাঁগুলোতেও এটি বাঙালির একটা ট্রেডিশনাল খাবার হিসেবে জায়গা করে নিয়েছে। ভর্তার সাথে এখানে আমরা 2 ধরনের মরিচ ব্যবহার করছি। এখানে আমরা কাঁচা মরিচ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। ভর্তা বানানোর জন্য যেটা মেন কাজ সেটা হলো ইলিশের লেজের কাঁটাগুলো বেছে নিতে হবে। ইলিশ মাছের লেজগুলো ঠান্ডা হয়ে আসলে আমরা ইলিশের কাঁটাগুলো উঠিয়ে নিব। মাছের কাঁটাগুলো বেছে নেওয়ার পরে একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমরা দিয়ে নিব, যেগুলো আমরা আগে থেকেই প্রিপেয়ার করে নিয়েছিলাম। এখানে আমরা শুকনো মরিচ আর কাঁচা মরিচটাকে একটু ভেজে নিয়ে পুড়িয়ে নিয়েছি। পরবর্তীতে ভর্তার সাথে এটা খেতে ভালো লাগবে। এই ভর্তাটা চাইলে আপনারা শিলপাটাতে বেটেও করে নিতে পারেন। একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে এভাবে করে আমরা ম্যাশ করে নিচ্ছি। ভর্তাটাকে আরও বেশি মজাদারের জন্য এখানে আমরা টমেটো আর বেগুনটা দিয়েছি, সেজন্য এটার টেস্টটাও একটু অন্যরকম আসবে, ভালোই লাগবে খেতে। আর ইলিশ মাছ তো এমনিতেই মজা, সাথে যদি এগুলো দিয়ে না হয় আরও বেশি মজাদার হয়ে ওঠে। সাথে এখানে আমরা ধনেপাতা কুচি দিয়ে নিব। ব্যাস, ফাইনালি রেডি হয়ে গেল আমাদের মজাদার ভর্তা। এখন জাস্ট একটাই কাজ, সেটা হলো সরিষার তেলটা দিয়ে নেওয়ার পালা। সরিষার তেল দিয়ে ভর্তাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। রেডি হয়ে গেল সব থেকে মজাদার ইলিশের লেজ দিয়ে বেগুন ভর্তাটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।